প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন। আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা সপ্তম শ্রেণীর থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে ভৌত বিজ্ঞান। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি, প্রতিবষ্টের মান 1 করে 1 × 5 = 5। খুব তাড়াতাড়ি বাষ্পীয়ন হয় জল, ইথার, কেরোসিন, উৎসবে ইথার। সুচিত্র ক্যামেরায় গঠিত হয় বস্তুর প্রতিবিম্ব, প্রতিকৃতি, ছায়া, প্রতিকৃতি। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল প্রযুক্ত হয় সর্বদা দুটি একই বস্তুর ওপর ভিন্ন বস্তুর ওপর, কোনটি নয়, উৎসবে ভিন্ন বস্তুর ওপর। সোডিয়াম নাইট্রেটের সংকেত হলো Na2NO3 NaNO3 2 NaNO3, উৎসবে NaNO3। কোনো দ্রবণের pH 7 এর কম হলে দ্রবণটির প্রকৃতি হবে আম্লিক, ক্ষারীয়, প্রশম, উৎসবে আম্লিক। আমাদের রক্তের একটি উপাদান আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন। সবচেয়ে কম শক্তির আলো হলো এক্স রশ্মি, ওয়াই রশ্মি, দৃশ্যমান আলো, উৎসবে দৃশ্যমান আলো। 2 শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি, প্রতিবষ্টের মান 1 করে 1 × 5 = 5। পদার্থের কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে ড্যাশ বলে, উত্তরে গলন। সিনেমার পর্দায় আলোর ড্যাশ প্রতিফলন দেখা যেতে হবে বিক্ষিপ্ত। প্রযুক্ত বল = ড্যাশ বস্তুতে উৎপন্ন ত্বরণ, বস্তুর ভর ইন্টু বস্তুতে উৎপন্ন ত্বরণ। পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে ড্যাশ আয়ন তৈরি হতে হবে ক্যাটায়ন। মানবদেহে গলগণ্ড হয় ড্যাশের হবে, উত্তর হবে আয়োডিন। ট্রেসিং পেপার হলো একটি ড্যাশ মাধ্যম, উত্তর ঈশ্বর স্বচ্ছ মাধ্যম। তিনি দেখা হচ্ছে পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো 6টি, প্রতিবষ্টের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, কোন আলোক রশ্মি দর্পণের উপর লম্বভাবে পড়লে আপতন কোণ কত হবে, উত্তর 0 ডিগ্রি। এসআইতে কৃতকার্যের একক কি, উত্তর হবে জুল। পিভিসি এর পুরো নাম কি, পলিভিনাইল ক্লোরাইড। ক্যালসিয়াম কার্বনেট যৌগের সংকেত কি, CaCO3। রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে রক্তে কি অ্যাসিড উৎপন্ন হয়, কার্বনিক অ্যাসিড। কোন রশ্মি চোখের লেন্সের পক্ষে ক্ষতিকারক, অতিবেগুনি রশ্মি। একটি প্রশম দ্রাবকের নাম লেখো, জুল। মৌলের পরমাণুর আধান কি, নিস্তড়িত। জলে মাছ সাঁতার কাটে, এক্ষেত্রে নিউটনের কোন সূত্র প্রযোজ্য, তৃতীয়। চাঁদের যে কোনো 5টি প্রশ্ন দিতে হবে, প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। তাপ বলতে কি বোঝো, তাপ পরিমাপক সিজিএস ও এসআই পদ্ধতির এককগুলি লেখো। তাপ হলো একরকম শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং বর্জন করলে ঠান্ডা হয়ে যায়। তাপ পরিমাপক সিজিএস পদ্ধতির একক ক্যালোরি এবং এসআই পদ্ধতির একক জুল। আলোর প্রতিফলনের সূত্রটি লেখো। আলোর প্রতিফলনের ক্ষেত্রে আলোক রশ্মিগুচ্ছ 2টি সূত্র পালন করে, যথা আপতিত রশ্মি, প্রতিফলন রশ্মি, এবং ওই বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে থাকবে। আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। কার্য ও শক্তির মধ্যে সম্পর্ক কি, বস্তু যখন কাজ করে তখন তার শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত বা স্থানান্তরিত হয়। যে বস্তু কাজ করে তার শক্তি কমে এবং যে বস্তুর উপর কাজ করে সেই বস্তুর শক্তি বেড়ে যায়। কাজের পরিমাণ দিয়েই শক্তির পরিমাপ করা হয়, অর্থাৎ বস্তুর শক্তির পরিমাণ কৃতকার্য প্রযুক্ত বল ইন্টু সরণ। পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক আধানের মোট একক সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলা হয়। এর মান নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সমূহের মোট সংখ্যা অথবা নিস্তরী পরমাণুতে কেন্দ্রকের বাইরে বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন সমূহের মোট সংখ্যার সঙ্গে সমান হয়। উদাহরণ, সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা 11, অর্থাৎ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। অ্যাসিডের ধর্মগুলি লেখো। অ্যাসিডের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলি দেখা যায়। অ্যাসিডের স্বাদ টক 1, 2 অ্যাসিড লিটমাসের রং লাল বানায় 2, আর 3 হচ্ছে অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়। পোড়া চুনের সঙ্গে জলের বিক্রিয়ার ফলে কি ঘটে? পোড়া চুনের সঙ্গে জলের রাসায়নিক বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রোজেন বা কলিচুর উৎপন্ন হয়। CO+H2 = CaOH2, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড প্লাস জল, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিচুন। বরফ গরম লিন তাপ 80 ক্যালোরি/গ্রাম বলতে কি বোঝো? যে ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ দেয় 1 গ্রাম বরফ, যে ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ দেয় 1 গ্রাম জলে পরিণত হতে 80 ক্যালোরি তাপশক্তি গ্রহণ করে অবস্থার পরিবর্তন ঘটায়। 5 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি, প্রতিবষ্টের মান 3 করে 3 × 3 = 9। একটি বিস্তৃত আলোক উৎস এর উদাহরণ দাও। তার সঙ্গে রয়েছে নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো। নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো। লিন তাপ কি?
নিচের সমীকরণগুলির সমতা বিধান করো। পরে হচ্ছে 5n বল প্রয়োগের ফলে বস্তুর সরণ 2m হলে কৃতকার্য এর মান কত হবে? সূচিত ক্যামেরায় গঠিত প্রতিকৃতির একটি বৈশিষ্ট্য লেখো। তার হচ্ছে একে প্রতিবিম্ব না বলে প্রতিকৃতিতে বলে কেন? 2+1। CaCO3কে উত্তপ্ত করলে কোন কোন পদার্থ পাওয়া যাবে? হচ্ছে Al3+ আয়নের চিত্রসহ গঠন দেখাও 1+2। পরে তোমাদের রয়েছে লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। হিমোগ্লোবিন দেহে কোথায় থাকে? পেশিতে, রক্তে, প্লাজমায়, অস্থিতে, লোহিত রক্তকণিকাতে, লোহিত রক্তকণিকায়। ভিটামিন ডি এর অভাবজনিত রোগ রিকেট, বেরিবেরি, অন্ধত্ব, অ্যানিমিয়া। উত্তর রিকেট। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী নয় কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড, অক্সিজেন। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের বিখ্যাত প্রাণীটি হলো কোরাল, কচ্ছপ, ক্যাঙ্গারু, হাতি। উত্তর হবে কচ্ছপ। 1977 খ্রিস্টাব্দে টিকাদানের মাধ্যমে কোন রোগটিকে পৃথিবীর বুক থেকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়েছিল? জলবসন্ত, গুটি বসন্ত, হাঁপ, কলেরা। গুটি বসন্ত। 1993 থেকে 2005 সালের মধ্যে সমুদ্রের জলতল প্রতি বছর গড়ে বেড়েছে 3 কিমি, 4 কিমি, 5 কিমি, 6 কিমি। উত্তর হবে 3 কিমি। সাধারণ মাছি ছড়ায় এমন একটা রোগ হলো কালাজ্বর, টাইফয়েড, চিকনগুনিয়া, ডেঙ্গু। টাইফয়েড। 2 থেকে শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। একজন মানুষের ওজন 70 কেজি ভার হলে তার দেহে জল থাকবে প্রায় ড্যাশ কেজি ভার। তবে 49। হিমবাহ ড্যাশ শতাংশ সূর্যরশ্মি শোষণ করে? 20%। ওজোন স্তর পৃথিবীকে সূর্যের ড্যাশ রশ্মির হাত থেকে রক্ষা করে? অতি বেগুনি। কলেরা রোগ সৃষ্টিকারী জীবাণুর প্রকৃতি ড্যাশ দেবে ব্যাকটেরিয়া। ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কৃত হয় ড্যাশ কিছু দেবে 1893 খ্রিস্টাব্দে। সত্য মিথ্যা লেখো যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। দেহে লোহার অভাব ঘটলে গয়টার নামক রোগ হয়। উত্তর হবে ভুল, তাহলে মিথ্যা লিখবো। BMI হলো দেহের স্থূলতা পরিমাপক সূচক। উত্তর হবে সত্য, তাহলে সত্য লিখবো। 2012 খ্রিস্টাব্দ ছিল গত শতাব্দীর মধ্যে অন্যতম বছর। উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। এডিস মশা সকালে বেশি বেরোয়। উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখব। পৃথিবীর মোট জীবের 10% হলো প্রাণী। উত্তর হবে ভুল, তাহলে মিথ্যা লিখব। ছাড়া হচ্ছে একটি বাক্য উত্তরে যে কোনো 7টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা হয়? উত্তরে ভিটামিন B12। সুন্দরীকরণ প্রভৃতি উদ্ভিদ যে অরণ্যে জন্মায় তাকে কী বলে? উত্তরে ম্যানগ্রোভ উদ্ভিদ। কয়লা ভাল্লুক কোথায় পাওয়া যায়? উত্তর হবে অস্ট্রেলিয়া। প্রচুরবা ঘটিত একটি রোগের নাম লেখো। ম্যালেরিয়া। রক্তে 2টি প্লাজমা প্রোটিনের নাম লেখো। ফাইব্রিনোজেন আর গ্লোবিউলিন। হুয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হবে জেনেভাতে। কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হতে হবে? 5ই জুন। ডিটির পুরো নাম কি? ডাইফেনাইন ট্রাইক্লোরোইথেন। 5 থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি? মানুষের অবিবেচনাপ্রসূত কাজকর্মের জন্য বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি বৃদ্ধির ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলে। জীববৈচিত্র্য কাকে বলে? স্থলভূমি, সমুদ্র বা অন্যান্য জলভূমি বা অন্য কোনো বাস্তুতন্ত্রের অঙ্গ হিসেবে উপস্থিত বিভিন্ন জীবের মধ্যে প্রকৃতিগত, আন্তর্জাতিকগত বা বস্তুতন্ত্রগত দিক থেকে যে ভিন্নতা প্রকাশ পায় তাকে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে। গ্রিন ডাটা বুক কি? যে তালিকায় অবলুপ্ত, বিপদ থেকে মুক্ত জীব প্রজাতি সমূহের উল্লেখ থাকে তাকে গ্রিন ডাটা বুক বলে। সংক্রামক রোগ কি? যে সকল রোগ সহজেই এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে ছড়িয়ে পড়ে এবং সংক্রমণ ঘটায় তাকে সংক্রামক রোগ বলা হয়। কলেরা রোগকে বিসূচিকা বলা হয় কেন? শরীরে বা রোগীর শরীর থেকে দিনে 10 থেকে 11 লিটার মতো জল সাথে সোডিয়াম ক্লোরাইড বেরিয়ে যায়। শরীর থেকে এতটা জল আর নুন বেরিয়ে যাওয়ার কারণে হাত পায়ে সূচ ফোটানোর মতো অনুভূতি হয়। এই কারণে কলেরা রোগকে বিসূচিকা বলা হয়। ছত্রাকের উপকারিতা বা ছত্রাকের উপকারী ভূমিকা সম্পর্কে লেখো। ছত্রাকের উপকারিতা: 1. পাউরুটি, চিজ, অ্যালকোহল জাতীয় পানীয় তৈরিতে ছত্রাকের সাহায্য নেওয়া হয়ে থাকে। 2. পেনিসিলিয়াম জাতীয় ছত্রাকের সাহায্যে অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয়। 3. ইস্ট জাতীয় ছত্রাক দ্বারা বেকারি শিল্পে পাউরুটি তৈরি করতে সাহায্য করে। 6 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। জীববৈচিত্র্য বলতে কী বোঝো? পৃথিবীতে অবস্থিত 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো এবং একটি করে উদাহরণ দাও।
পরে হচ্ছে অ্যালার্জি কাকে বলে, জীববৈচিত্র্য হ্রাসের 4টি কারণ লেখো। 1+2 মাছি কীভাবে রোগ ছড়ায়, জলবাহিত রোগের হাত থেকে বাঁচার উপায় লেখো। 1+2 খাদ্য শৃঙ্খল কাকে বলে, উদাহরণ দাও। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। 2+1 মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো। সিনকোনা গাছ থেকে প্রাপ্ত ওষুধের নাম লেখো। 2+1 ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষা সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যায়। বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।